সো একেবারে 19 এর ফর্মুলা থেকে যদি শুরু করি, তাহলে আমরা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, তাই না? বা ডাব্লিউ ইকুয়ালস টু হলো যে এফ এস কস থেটা, যদি হলো যে এফ এবং এস যদি অ্যাঙ্গেল করে থাকতে, অথবা ডাব্লিউ ইকুয়ালস টু হলো যে এফ ডট এস। ওকে, আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের হলো যে এফও যদি হলো যে ভেক্টর হয়, আবার মনে করো যে হলো যে কোন একটা সরণও যদি হলো যে ভেক্টর হয়, তাহলে দুটা ভেক্টরটাকে হলো যে আমরা ডট প্রোডাক্ট করে আমরা হলো যে কাজটা আর কি হলো যে বের করতে পারতাম। আচ্ছা, তো তোমাদেরকে একটা কোশ্চেন দিই, কোশ্চেনে তোমাদের হলো যে এমসিকিউ তে অ্যাডমিশনে বোর্ড কোশ্চেনে আসে, বেশ ভালো একটা টাইপ, যে কোন কোণাকে 2, 1, 3 হতে 4, 5, 6 বিন্দু অভিমুখে 3 একক বল প্রয়োগ করে 1, 2, 3 হতে 3, 4, 5 বিন্দুতে সরাতে কৃত কাজ কত? তো এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে আমাদেরকে হলো যে কাজটা বের করতে হবে, এবং কাজ বের করার জন্য আমাদেরকে আসলে হলো যে ফোর্সও আলাদা করে বের করতে হবে, সরণও আলাদা করে বের করতে হবে, এবং এই দুটাকে হলো যে ডট বের করতে হবে। আচ্ছা, কারণ প্রথমে হচ্ছে ফোর্স বা বলটা হলো যে আমরা দেখি, তো খেয়াল করে দেখো যে 2, 1, 3 হতে 4, 5, 6 বিন্দু অভিমুখে 3 একক মানের হলো যে বল আমি হলো যে প্রয়োগ করেছি, তাই না? তাহলে আমার এই ক্ষেত্রে বলের মানটা হচ্ছে 3 একক। এবং আমাকে একটু বলো তো, যে ক্ষেত্রে আমাদের হচ্ছে বলের মানে ডাইরেকশনটা কত হবে? ডাইরেকশনটা হবে 2, 1, 3 বিন্দু হতে 4, 5, 6 বিন্দুর দিকে একটা একক ভেক্টর, তাই না? তাহলে আমি যদি হলো যে এই এক ভেক্টরটাকে বের করি, তাহলে একক ভেক্টরটা হচ্ছে 4, - 2 i ক্যাপ প্লাস 5, - 1 জেড ক্যাপ প্লাস 6, - 3 কে ক্যাপ, তাই না? ডিভাইডেড বাই √ওভার 2a² প্লাস 4a² প্লাস 3a²। তো এত একক মানের বল আসলে হলো যে প্রযুক্ত হয়েছে। তো এই যে আমি যে বলটা বের করলাম, এই বল বের করার প্রসেসটা কি তোমরা বুঝতে পারছো? আমরা কয়েকদিন আগে হলো যে ভেক্টরে আমরা এই কনসেপ্টটা শিখে আসছি। আচ্ছা, এবং আমরা সরণ বের করি। তো 1, 2, 3 হতে 3, 4, 5 বিন্দু অভিমুখে সরণ হবে 3, - 1 i ক্যাপ প্লাস 4, - 2 জেড ক্যাপ প্লাস 5, - 3 কে ক্যাপ। সো এইটা হচ্ছে আসলে 2i ক্যাপ প্লাস 2 জেড ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ওকে, তখন খেয়াল করে দেখো যে আমরা হলো যে ফোর্সটাও পেয়ে গেছি, আবার আমরা খেয়াল করে দেখো যে আমরা হলো যে স্মরণটাও পেয়ে গেছি। ওকে, সো আমরা এখন জাস্ট যেটা করব সেটা হলো যে ফোর্সের ভেক্টর ফর্মটা এখানে বসাই দিব, স্মরণের ভেক্টর ফর্ম 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ 2k ক্যাপ এটা বসাই দিব, দেন দুইটা ডট প্রোডাক্ট করে যেটা যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের কৃত কাজ। খুবই ইজি একটা কনসেপ্ট, খুবই ভালো একটা কনসেপ্ট, বুঝা গেছে আশা করি। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো যে এই যে এস সরণ বা এফ যে বল, তো এই এস সরণ বা এই এফ বল গুলা যদি হলো যে ধ্রুব না হয়ে, এই বলগুলা যদি হলো যে ধ্রুব না হয়ে যদি মনে করো যে হচ্ছে ভ্যারিয়েবল, তো এই ভ্যারিয়েবল গুলা কিসের ভ্যারিয়েবল হইতে পারে? এটা আমাদের হলো যে লাইক পজিশনের ভ্যারিয়েবল হইতে পারে, অবস্থান এক্স এর ভ্যারিয়েবল হতে পারে, আবার মনে করো যে এটা আমাদের হলো যে টাইমের ভ্যারিয়েবল হতে পারে। আচ্ছা, সময়ের ভ্যারিয়েবল হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা হলো যে আর কি কিভাবে করব? সো এখন একটু খেয়াল করে দেখো যে এই কোশ্চেনের টাইপটা একটু দেখো, যে আমরা যদি হলো যে ধ্রুব বল বা ধ্রুব সরণ নিয়ে কাজ না করি, যদি আমরা ভ্যারিয়েবল বল বা ভ্যারিয়েবল সরণ নিয়ে যদি আমরা কাজ করি, এবং এটা যদি অবস্থান বা সময়ের যদি হলো যে ফাংশন হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাথটা কিভাবে করবো? আচ্ছা, তো খেয়াল করে দেখো যে কোন কোণার কোন কোণার উপর প্রয়োগকৃত বল হচ্ছে x, y, z স্থানাঙ্কের ফাংশন। আচ্ছা, তো এটা হচ্ছে মনে করো 3x² i হ্যাট প্লাস 3y² z হ্যাট প্লাস 3z² k হ্যাট। আচ্ছা, এই যে দেখো এই আমাদের বলের এক্সপ্রেশনের মধ্যে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে। আচ্ছা, তো এখন এই পরিমাণ বল প্রয়োগ করে আমরা যদি কোনো একটা বস্তুকে যদি আমরা হলো যে 1, 1, 1 বিন্দু হতে যদি আমরা হলো যে 2, 2, 2 বিন্দুতে যদি নিয়ে আসি, তাহলে এই এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কৃত কাজ কত, এটা আমাদের হলো যে বের করতে হবে। আচ্ছা, তো আমি এটা একটু কনসেপ্টটা দেখাই দিই, তাহলে তোমরা হলো যে নিজেরাই বুঝতে পারবা কিভাবে করতে হবে। তো খেয়াল করে দেখো যে এই যে এফ, ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন
করলে হওয়ার কথা। ডিফারেন্সিয়েশন, এটা হলো যে ইন্টিগ্রেশনের সাহায্যে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমরা হলো যে একটু আগে কি বলছি, আমরা বলছি যে হলো যে ধ্রুব বলের সাথে ধ্রুব সরণের জন্য আমরা হলো যে ডট প্রোডাক্ট ইউজ করে আমরা হলো যে কাজটা বের করতে পারি। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো যে আমাদের এই যে সরণ, এই সরণটাকে যদি আমরা হলো যে খুবই নগণ্য পর্যায়ে নিয়ে যেতে পারি, খুবই নগণ্য, যে ডেল এস, যেখানে হলো ডেল এস টেন্স টু জিরো, অথবা মনে করা হলো যে ডেল আর পরিমাণ সরণ, যেখানে ডেল আর টেন্স টু জিরো, তাহলে এই পরিমাণ সরণের জন্য আসলে আমাদের হচ্ছে ফোর্সটাকে আমরা মোটামুটি হলো যে কনস্ট্যান্ট ধরে নিতে পারি, বুঝছো? তো মানে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণে বলটাকে সরাতে যে পরিমাণ ফোর্স প্রয়োগ হচ্ছে সেটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। এবং সেই ক্ষেত্রে তখন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডেল আর পরিমাণ সরণের জন্য, আমাদের হচ্ছে কৃত কাজ হবে ডিডাব্লিউ ইকুয়ালস টু এফ ডিআর, বুঝছো? তো এখানে এখানে ডিআর হচ্ছে একটা ভেক্টর, কারণ এটা হচ্ছে সরণ বোঝায়। এবং ডিআর ভেক্টরের মধ্যে হচ্ছে তিনটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে এক্স বরাবর কম্পোনেন্ট ডিএক্স আই হ্যাট, একটা হচ্ছে ওয়াই বরাবর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কম্পোনেন্ট ডিওয়াই জেড হ্যাট, এবং একটা হচ্ছে জেড বরাবর কম্পোনেন্ট ডিজেড কে হ্যাট, বুঝছো? তাহলে তাহলে আমার হচ্ছে ডিডাব্লিউ কি দাঁড়াচ্ছে, আমার ডিডাব্লিউ দাঁড়াচ্ছে এফ এক্স আই হ্যাট প্লাস এফ ওয়াই জেড হ্যাট প্লাস এফ জেড কে হ্যাট। আমি হলো যে জাস্ট হলো যে এই যে এফ ভেক্টরটাকে আমি হলো যে আর কি তিনটা অংশে ভাগ করে নিলাম। এবং খেয়াল করে দেখো আমি হলো যে ডিআর ভেক্টরটাকে তো আমি হলো যে তিনটা অংশে ভাগ করে নিলে দেখালামই। এটা হচ্ছে ডিআর ভেক্টর হচ্ছে ডিএক্স আই হ্যাট প্লাস ডিওয়াই জেড হ্যাট প্লাস ডিজেড কে হ্যাট। তো এই দুটোকে ডট প্রোডাক্ট করলে আসে এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড জিজেড। ওকে, আচ্ছা। তো এখন খেয়াল করে দেখো যে এই ডিডাব্লিউটাকে ইন্টিগ্রেট করলে আমি কি হলো যে গোটা কাজ ডাব্লিউ পেয়ে যাবো না? তাহলে আমাদেরকে আসলে প্রতিটা কম্পোনেন্টকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করতে হবে। এফ এক্স ডিএক্স, এফ আই ডিওয়াই, এফ জেড ডিজেড। এবং এই ক্ষেত্রে আমার লোয়ার লিমিট হবে x1 থেকে x2 পর্যন্ত। এই এফ আই ডিওয়াই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লোয়ার লিমিট হবে y1, Y1। লিমিট হবে y2, এন্ড হলো জেড এর ক্ষেত্রে হবে z1 z2। তো এখানে x1 y1 z1 বা x2 y2 z2 এর পরিচয়টা কি? খেয়াল করে দেখো যে আমি কণাটাকে হলো যে x1 y1 z1 বিন্দু থেকে সরাই, আমি হলো যে x2 y2 z2 বিন্দুতে যে সরাই নিচ্ছি, এই যে আমার আদি পজিশনের এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, এবং আমার শেষ পজিশনের এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। আচ্ছা, so আমরা যদি এই কনসেপ্টটা যদি বুঝে থাকি তাহলে আমরা হলো যে এখন ম্যাথটা করি। যে আমাদের হচ্ছে এফ দেওয়া আছে 3x² আই হ্যাট প্লাস 3y² জেড হ্যাট প্লাস 3z² কে হ্যাট, তাই না? তাহলে আমাদের খেয়াল করে দেখো যে আমাদের হলো যে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ডিডাব্লিউ r1 টু r2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার x1 টু x2 fx dx প্লাস ইন্টিগ্রেশন ওভার y1 টু y2 fy dy প্লাস ইন্টিগ্রেশন ওভার fz dz z1 টু z2, তাই না? তো এখন যদি আমরা হলো যে এই ক্ষেত্রে হলো দেখো এটা হচ্ছে fx, এটা হচ্ছে fy, এটা হচ্ছে fz, তাই না? তো আমরা যদি এখন ভ্যালু গুলা বসাই দেই, তাহলে ভ্যালু গুলা বসাই দিলে আসে 1 2 3x² dx প্লাস 1 2 3y² dy প্লাস 1 2 3z² dz, তাই না? তো ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে আসে x³ 2 1 প্লাস y³ 2 1 প্লাস হলো যে z³ 2 1। সো এটা অ্যান্সার করলে আমাদের হচ্ছে কৃত কাজ হিসেবে 21 ইউনিট। ওকে, বুঝতে পারছো কি সবাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। যদি কারো কোনো সমস্যা থাকে বলো, আমি আবার বুঝাই দিচ্ছি। এটা ইম্পর্টেন্ট, এটা হলো যে বোর্ডে এন্ড হলো যে অ্যাডমিশনে সব জায়গায় আসে। আচ্ছা, ঠিক আছে। সো এখন তাহলে আমরা হলো যে আমাদের পরের কনসেপ্টে যাই। সেটা হলো যে যদি টাইমের ফাংশন হয়, যে মনে করো যে এই পজিশনটা যদি হলো যে টাইমের ফাংশন হয়, তাহলে আমরা হলো যে কাজটাকে কিভাবে বের করব সেটা হলো যে একটু দেখি, হাউ টু ফাইন্ড ডাব্লিউ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা এইভাবে সরাসরি হলো যে ডট প্রোডাক্ট করে আমরা হলো যে ইন্টিগ্রেশন করতে পারি না, আমাদেরকে একটু আলাদা পথের সাহায্য দিতে হয়। আচ্ছা, তো খেয়াল করে দেখো যে কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এফ ইন্টু ডিআর, এটা ইকুয়ালস টু হাফ ইন্টু এম
ভি এর স্কোয়ার মানে হাফ ইন্টু এম ই এর স্কোয়ার, মানে হলো যে কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। এই কনসেপ্টটা আছে এখানে কার কার একটু বলো তো? সবার তো আছে মোটামুটি, তাই না? জি। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের কাছে যদি পজিশনটা যদি হলো যে টাইমের ফাংশন হিসেবে থাকে, পজিশন যদি টাইমের ফাংশন হিসেবে থাকে, যে মনে করো যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোনো কণার ভর হচ্ছে মনে করো 2 কেজি, এবং মনে করো যে এটার অবস্থান এস হচ্ছে টাইমের ফাংশন। ওকে, এন্ড টাইমের ফাংশন হিসেবে এটা হচ্ছে মনে করো যে 3t² I hat প্লাস 6t z hat প্লাস 7t² k hat। আচ্ছা, ঠিক আছে। সো এরপরে যেটা কোয়েশ্চেন আসবে সেটা হলো যে t = 1 সেকেন্ড হতে t = 2 সেকেন্ড সময়ে, t = 1 সেকেন্ড হতে t = 2 সেকেন্ড সময়ে কৃত কাজ কত? তো আমি তোমাদেরকে এনাফ হিন্টস দিয়ে দিছি, তো তোমরা একটু 1 মিনিট চিন্তা করো যে এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায়। আচ্ছা, তো তোমরা কি জিনিসটা ফিগার আউট করতে পারলা এটা কিভাবে করা যায়? আগেরটার মতো করে করলেই তো হওয়ার কথা না ভাই? আগেরটার মতো? আগেরটার মতো হলো যে কিভাবে কিভাবে করবা একটু বলো। ওই যে ইন্টিগ্রেট করে দিব ইন্টি- অবস্থান ইন- ইন- ভেক্টরটা। হ্যাঁ, ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করে দিবা, ঠিক আছে, সমস্যা নাই। বাট এক্ষেত্রে তাহলে ইন্টিগ্রেশনের হলো যে লিমিট গুলা কিভাবে করবা? যেমন আমাদের আগের ইন্টিগ্রেশনের লিমিট হিসেবে ছিল তোমার হলো যে পজিশন গুলা, বাট এখানে তো আসলে তোমার হচ্ছে টাইম, তাহলে এক্ষেত্রে হলো যে লিমিটটা কিভাবে চেঞ্জ হবে? তারপর মনে করো যে আগের পজিশনে আমরা হচ্ছে পজিশনের রেসপেক্ট ইন্টিগ্রেট করছি, বাট এক্ষেত্রে আমার ফাংশনটাই হচ্ছে টাইমের। মানে তাহলে আগে কি এক্ষেত্রে ধরো যে ডিফারেন্সিয়েট করে মানে ভিটা বের করতে হবে? হ্যাঁ, মানে সো ভি এর ফাংশনটা এক্ষেত্রে বের করব আসলে ডিফারেন্সিয়েশন করে। হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করে ভি এর ফাংশনটা বের করতে হবে। দেন আমরা হলো যে শেষ বেগ এবং আদি বেগটা বের করে নিব, দেন গতিশক্তির পরিবর্তন থেকে আমরা যে কৃত কাজটা বের করব। মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে এখানে সরাসরি ইন্টিগ্রেশন করে বের করা যাবে, কোনো সমস্যা নাই। ওইটা অনেক ঝামেলা, ওইটা অনেক ঘুরে আসতে হয়। তো এখানে যেটা বেটার হয় সেটা হলো যে আমরা হলো যে কাজ শক্তি উপপাদ্যটা ইউজ করবো। কিভাবে আমি একটু বলি, যে মানে তোমরা সবসময় এটা মনে রাখবে যে হলো যদি টাইমের এরকম যদি ফাংশন থাকে তাহলে আমরা হচ্ছে বেগ বের করে করব। সো খেয়াল করে দেখো যে হলো যে s(t) হচ্ছে 3t² I hat প্লাস 6t z hat প্লাস 7t²k hat, তাই না? তাহলে আমরা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করে আমরা হচ্ছে ভেলোসিটি টাইম ফাংশনটা পেয়ে যাই। এটা হচ্ছে 6t I hat প্লাস 6z hat প্লাস 14t k hat, তাই না? তখন খেয়াল করে দেখো যে আমার 1 সেকেন্ডে আমার বেগ কত, 1 সেকেন্ডে বের হচ্ছে আমার 6I hat প্লাস 6z hat প্লাস 14k hat, তাই না? এবং 2 সেকেন্ডে আমার বেগ কত, 2 সেকেন্ডে আমার বেগ হচ্ছে 12I hat প্লাস 6z hat প্লাস 56k hat। আচ্ছা, তখন খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে আমার আদি বেগ and এটা হচ্ছে আমার শেষ বেগ। ওকে,
তো এখান থেকে দেখো আমি হলো যে আদিবেগের ভ্যালুটা বের করতে পারবো। এটা আসবে √16 প্লাস 6 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, তাই না? এখান থেকে আমি হলো যে শেষ বেগের ভ্যালুটা বের করতে পারবো। এখান থেকে আমার শেষ বেগের ভ্যালুটা আসবে 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 56 স্কোয়ার। তো এখন দেখো আদিবেগ এবং শেষ বেগের হলো যে আমি হলো যে ভ্যালু জানি। তো আমি যদি এইটা এখানে সুন্দর মতো বসাই দিই এবং আমি এম এর ভ্যালু আমি অলরেডি জানি, তাহলে আমি কি হলো যে কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ই স্কোয়ার, এটা আমি বের করে ফেলতে পারছি না? তো এটা জি এটা জি। কিন্তু আসলে মানে ইজিয়ার কনসেপ্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখন একটু আমরা হলো যে কিছু আরো কিছু ছোটখাটো ম্যাথ আরো কিছু হলো যে ছোটখাটো ফর্মুলা দেখবো। ওকে, তো প্রথমেই যে ফর্মুলাটা আমরা দেখি সেটা হলো যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো এক্ষেত্রে এক্ষেত্রে আমরা হলো যে যে হাইটটা কনসিডার করছি সেই হাইটটা যদি হলো যে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় যদি হলো যে খুব ছোট হয়, তাহলে এক্ষেত্রে সরাসরি কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। আচ্ছা, তো এখানে একটা কথা আছে, অ্যাকচুয়ালি দুটা কথা আছে। কথা দুটা হলো যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হলো যে কিভাবে বের করে এবং এজেন্ট দ্বারা কৃত কাজ হচ্ছে কিভাবে বের করে। আচ্ছা, তো মনে করো যে এটা হচ্ছে আমি, তো আমি মনে করো কোন একটা হলো যে বইকে আমি হলো যে ধরে আছি ইন প্লেস। তো এই ক্ষেত্রে কি বলতে পারবা যে আমি এই যে বইটাকে ধরে আছি, এটা যে হলো যে স্থির আছে, এটা যে ভেলোসিটি জিরো আর হলো যে আহ, স্বর্ণ যে জিরো, এই ক্ষেত্রে আমার হলো যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত এবং হলো যে আমার হলো যে এজেন্ট দ্বারা কৃত কাজ কত? এজেন্ট দ্বারা কৃতকাজ এমজি এর সমান হওয়ার কথা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি না, খেয়াল করে দেখো যে এখানে যে ডাব্লিউ কত যে এম জি এইচ, এখানে এইচ কিন্তু আসলে উচ্চতার পরিবর্তন। মানে অবজেক্টটা কি একটা সার্টেন পরিমাণ উপরে উঠালে বা নিচে নামালে দেন এটা এই ক্ষেত্রে হলো যে অভিকর্ষ বল দ্বারা কাজ হবে বা এজেন্ট দ্বারা কৃত কাজ হবে। বাট এটা যদি স্থির থাকে তাহলে এই ক্ষেত্রে আসলে কোনো প্রকার হলো যে কাজ হবে না। তো মনে করো যে কোনো অবজেক্টকে যদি হলো যে উপরে উঠানো হয় তাহলে হলো যে এক্ষেত্রে এজেন্ট দ্বারা কৃত কাজ হচ্ছে পজিটিভ। পজিটিভ কেন বলতে পারবা? কেননা কেননা এই ক্ষেত্রে আমি হলো যে এজেন্ট যেদিকে সরণ বল আর প্রয়োগ বলের দিক করছে, সেম। ইয়েস ইয়েস, এক্ষেত্রে এজেন্ট যেদিকে বল প্রয়োগ করছে আমার হলো যে সরণও কিন্তু সেদিকে হচ্ছে। বাট এই ক্ষেত্রে আমার হলো যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে নেগেটিভ। কেননা আমার হচ্ছে মহাকর্ষ বলটা নিচের দিকে কাজ করলেও আমার হলো যে সরণটা আসলে উপর দিকে হচ্ছে, উপরে ওঠার কারণে, এই কারণে এটা নেগেটিভ হবে। ওকে, তো আশা করি এই ছোটখাটো জিনিসগুলো তোমরা হলো যে এমসিকিউর জন্য মোটামুটি মনে রাখবা। আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে কাজের ফর্মুলা সেটা হলো যে মনে করো এটা এটা একটা হলো যে আর কি গ্রহ বা এটা একটা মনে করো এটা ভর। সো এইটা হচ্ছে এম ভর বিশিষ্ট একটা গ্রহ বা এম ভর বিশিষ্ট একটা অবজেক্ট, যা ইচ্ছা তাই। তো তুমি এইটার কেন্দ্র থেকে আর 1 উচ্চতার বা আর 1 দূরত্বের কোনো অবজেক্টকে তুমি হলো যে সরায় তুমি হলো যে আর 2 ডিস্টেন্সে তুমি হলো যে নিয়ে যেতে চাচ্ছ, এবং আর 1 এবং আর 2 দুটাই হচ্ছে আমার এই অবজেক্টটা যে রেডিয়াস আর এটার থেকে বড়। ওকে, সো এই ক্ষেত্রে আমার হলো যে কাজ কত হবে, এই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে জি এম এম। এক্ষেত্রে ক্যাপিটাল এম হচ্ছে আমার অবজেক্টটার ম্যাস এবং ছোট এম হচ্ছে আমি যে অবজেক্টটাকে সরাচ্ছি তার ভর। তো জি এম এম 1/r1 মাইনাস 1/r2। তো আমি কি বলতে পারবা কেউ যে এই ক্ষেত্রে আমি যে হলো যে কাজটা লিখলাম এটা কি হলো যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ নাকি এজেন্ট দ্বারা কৃত কাজ? এজেন্ট দ্বারা। এজেন্ট দ্বারা কৃত কাজ। এটা কেন এজেন্ট দ্বারা কৃত কাজ? কারণ ভাই আমি তো মানে আচ্ছা বস্তুটাকে মহাকর্ষ ক্ষেত্রে বাইরে নিয়ে গেছি, মানে বল আচ্ছা, ঠিক প্রয়োগ আছে, করে। তো খেয়াল করে দেখো। হ্যাঁ, এক্ষেত্রে আমার হচ্ছে ফোর্সটাও আসলে বাইরের দিকে, ফোর্সটাও বাইরের দিকে, আবার আমার হচ্ছে সরণও বাইরের দিকে। তো এখন খেয়াল করে দেখো যে এখানে আহ আর 1 কি হলো যে একটা মানে তুলনামূলক ছোট রাশি, তাই না? মানে আর 1 লেস দেন আর 2, তাই না? তাহলে আমার কি হবে 1 - আর 1 গ্রেটার দেন 1/r2, তাই না? তাহলে আমি লিখতে পারি যে 1/r1 মাইনাস 1/r2 গ্রেটার দেন 0 হবে, তাই না? সো এটা হচ্ছে গ্রেটার দেন 0। সো এই গোটা জিনিসটা আমার হচ্ছে গ্রেটার দেন 0। সো এই ক্ষেত্রে আসলে আমার কাজ পজিটিভ হয়, এটা হচ্ছে আমার হলো যে এজেন্ট দ্বারা কৃত কাজ। ওকে, এবং মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা হবে আমার এজেন্ট দ্বারা কৃত কাজের সমান, বাট সাইন দুটো হবে অপোজিট। তাহলে আমার হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ
কত হবে? এটা হবে GMM 1 minus R2 divided by 1 minus R1. Clear? ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ফর্মুলা জিনিসপাতি। তো এখন আমরা কিছু ম্যাথ দেখি। আচ্ছা, সো টানা কয়েকটা ম্যাথ দেখি, তাহলে আমাদের হচ্ছে কাজ ক্ষমতা শক্তির কনসেপ্ট গুলো আর একটু ক্লিয়ার হবে, যা আসলে আমরা হচ্ছে কি করতে চাচ্ছি এই চ্যাপ্টারে। তো মনে করো যে এরকম একটা হেলানো তল আছে, দেন এরকম একটা সমতল আছে, দেন আরো একটা হেলানো তল আছে। আচ্ছা, তো মনে করো যে এই হাইটটুকু হচ্ছে 10 মিটার এবং এই ডিস্টেন্সটুকু হচ্ছে 20 মিটার। ওকে, এবং মনে করো যে এই হাইটটুকু হচ্ছে 5 মিটার, এই ডিস্টেন্সটুকু হচ্ছে 8 মিটার। আচ্ছা, তো এই ডিস্টেন্সটুকু হচ্ছে মনে করো হচ্ছে 20 মিটার। আচ্ছা, এবং এখানে হলো যে ঘর্ষণ বল কাজ করে জাস্ট এটুকু ডিস্টেন্সে ঘর্ষণ বল কাজ করে। এটুকু ডিস্টেন্সে ক্রিয়ারত ঘর্ষণ বল হচ্ছে তোমার এফ কে ইকুয়ালস টু মনে করো হলো যে 2 নিউটন/কেজি। আচ্ছা, তো একেবারে সর্বোচ্চ পজিশন থেকে কোন একটা বলকে মনে করো হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে হলো যে ছেড়ে দেওয়া হলো, এবং বলটা কিন্তু হচ্ছে গড়াচ্ছে না, মানে বলটার কোনো হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি নাই। পুরা গতিশক্তিটা বলটার মধ্যে জাস্ট হলো যে হাফ হেমবিএস্কার হিসেবে আছে। এটার হলো যে বলটা ঘুরছে না, মানে জড়তার ভ্রামক দিয়ে আমাকে কোনো প্রকার গতিশক্তি আমাকে হিসাব করতে হবে না। আচ্ছা, তো এই সিস্টেমের শেষ মাথায় যদি একটা স্প্রিং থাকে